الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون وقال الله سبحانه وتعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء رواه مسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة رواه أحمد والترمذي সমস্ত প্রশংসা হামদ ও সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যারা শেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে যথাসময়ে উপস্থিত হতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন তার শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, বিবাহের করণীয় বর্জনীয় সম্পর্কে ধারাবাহিক আলোচনা চলছিল। আজকে এই বিষয়ে গত সপ্তাহের আলোচনার পর থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূরের 19 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয়ই যারা পছন্দ করে, যারা চায়, যারা ভালোবাসে যে মুসলিমদের মুমিনদের ভিতরে অশ্লীলতার প্রসার ঘটুক, অশ্লীলতার প্রচার হোক, অশ্লীলতা বেহায়াপনার প্রচার প্রসার লাভ করুক। আন তুহিব্বুল ফাহিশাতা
ফিল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারা যদি এটা চায়, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে মর্মান্তিক বেদনাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য, দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। যারা ঈমানদারদের ভিতরে, ঈমানের মুসলিম সমাজে, মুসলিমদের ভিতরে, মুমিনদের সমাজে অশ্লীলতার প্রসার চায়, অশ্লীলতা প্রতিষ্ঠা লাভ করুক এটা চায়, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনা এবং যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত উপস্থিতি, বিবাহকে কেন্দ্র করে যে সকল বর্জনীয় বিষয়, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অশ্লীলতাকে বর্জন করা। বিভিন্ন অশ্লীলতার ছোঁয়ার মাধ্যমে, বিভিন্ন অশ্লীলতার মাধ্যমে বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিবাহের অনুষ্ঠান মানেই হচ্ছে অশ্লীলতার অনুষ্ঠান, বেপরদা বেহায়াপনার অনুষ্ঠান। বিবাহের অনুষ্ঠান মানেই হচ্ছে নারীদের সাজসজ্জার অনুষ্ঠান। বিবাহের অনুষ্ঠান মানেই হচ্ছে নারীদের একটা ব্যাপক আনন্দ, উদ্দীপনা, উৎসাহ উদ্দীপনার অনুষ্ঠান। মহিলাদের ভিতরে একদিকে বিবাহের অনুষ্ঠানে ব্যাপক উপস্থিতি, আর একদিকে সাজসজ্জা, এমনকি বরের সাথে কনের বাড়িতে যাওয়ার ব্যাপারেও মহিলারা বেশি উৎসাহী। বর্তমানে দেখা যাচ্ছে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মহিলাদেরকেও এমনভাবে গুরুত্ব দেওয়া হয়, প্রাধান্য দেওয়া হয় যে সপরিবারে ছাড়া দাওয়াত খুব কমই পড়ে। দাওয়াত দিলেই সপরিবারে দাওয়াত, স্ত্রী সহ দাওয়াত, সন্তান সহ দাওয়াত। অবশ্যই বিষয়গুলি খারাপ না, নিষিদ্ধ নয়, তবে অবশ্যই ওই মহিলা যদি পরিপূর্ণ পর্দার সাথে বিবাহের মজলিসে, বিবাহের বাড়িতে দাওয়াতে অংশগ্রহণ করে এবং সেই বাড়িতে যদি মহিলাদের আলাদা ব্যবস্থাপনা থাকে, সেখানে খাওয়া দাওয়ার বা পর্দার কোনো লঙ্ঘন ত্রুটি না হয়, তাহলে এইরকম দাওয়াতে কোনো আপত্তি নাই। এটাকে শরীয়ত কখনো নিষেধ করে না। কিন্তু বর্তমানে যে সকল ব্যবস্থাপনা, বিয়ের অনুষ্ঠানে যে সকল ব্যবস্থাপনা, এই সকল ব্যবস্থাপনায় কোনো অবস্থাতেই আপনি আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারেন না। সম্পূর্ণ শরীয়তে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। এজন্য আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, আপনার স্ত্রী চাচ্ছে না বোরকা পরে, পর্দা রক্ষা করে সেখানে যেতে। 2 নাম্বার হচ্ছে ওই অনুষ্ঠানে যখন আপনি যাচ্ছেন, সেখানে কোনো পরিবেশ নাই যে আলাদা তাকে বসাবেন। আপনার স্ত্রীও চায় না আলাদা বসতে। একই সাথে পরপুরুষের সাথে, অন্য পুরুষের সাথে বসে একই টেবিলে বসে খেতে সে পছন্দ করছে। 3 নাম্বার কথা হচ্ছে যে সেখানে আসলে আলাদা কোনো ব্যবস্থাপনা নাই। কিছু নারীরা যদিও চায় যে আলাদা বসতে, কিন্তু বসার ব্যবস্থাপনা নাই। অথচ এটা হচ্ছে মুসলিম সমাজ, মুসলিম সমাজের বিবাহ সম্পূর্ণ হারাম, এই ব্যবস্থাপনা হারাম। আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে ওই অনুষ্ঠানে যান যেখানে মহিলাদের বসার আলাদা কোনো ব্যবস্থাপনা নাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনি হচ্ছেন দায়ুস। আর দায়ুসের সংজ্ঞা দিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী ইউমিরু ফি আহলিহিল খাবায়েস। দায়ুস হচ্ছে ওই সকল পুরুষেরা যারা তাদের অধীনস্থ নারীদেরকে বেহায়াপনা, বেপরদার সুযোগ দেয়। যেই সকল পুরুষেরা দাওয়াতের কার্ড পেয়ে লাফালাফি করে, স্ত্রীকে তো নিয়ে যাবেই, আরো স্ত্রীর বায়না অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী তার আলাদা পোশাক লাগবে। বিয়ের জন্য 20টা 30টা 50টা পোশাক আছে, তাতে হবে না। বিয়ের জন্য আলাদা পোশাক লাগবে, তার চাহিদা পূরণ করতে হবে, তারপরে তাকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দায়ুস, দায়ুস হচ্ছে ওই সকল পুরুষ, আল্লাযী ইউমিরু ফি আহলিহিল খাবায়েস, যেই সকল পুরুষেরা তাদের অধীনস্থ নারীদেরকে বেহায়াপনার সুযোগ দেয়, বেপরদার সুযোগ দেয়। অর্থাৎ নারীদেরকে পোশাক কিনে দিয়ে নতুন সাজে সজ্জিত করে
বিয়ের বাড়িতে নিয়ে যাচ্ছেন, একই টেবিলে পরপুরুষের সাথে খাওয়ার সুযোগ দিচ্ছেন, আপনি হচ্ছেন দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে একটা হচ্ছে আদ-দায়ুস, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অতএব যত মানুষ তাদের স্ত্রীকে, তাদের কন্যাদেরকে, যাদের উপরে পর্দা ফরজ হয়েছে, তাদেরকে যদি বিয়ের অনুষ্ঠানে নিয়ে যান, একই টেবিলে পরপুরুষের সাথে খাওয়ার সুযোগ দেন, তাহলে এরা প্রত্যেকেই দায়ুস। দায়ুস হবেন না এই মর্মে যদি কেউ দলিল প্রমাণ দিতে পারেন তাহলে উপস্থাপন করবেন। আমি বলছি কোরআন এবং হাদিসের দলিল থেকে বলছি তারা দায়ুস। অতএব এই অভ্যাস পরিত্যাগ করতে হবে। আপনিও মানুষ, আমিও মানুষ, আপনিও মুসলিম, আমিও মুসলিম, আপনিও মুমিন, আমিও মুমিন। আপনার জন্য এবং আমার জন্য শরীয়তের বিধানকে আলাদা করা হয়নি। আপনার জন্য এবং আমার জন্য শরীয়তের বিধান আলাদা নয়। আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, আমাকেও মৃত্যুবরণ করতে হবে। আপনাকেও কবরে যেতে হবে, আমাকেও কবরে যেতে হবে। আপনাকেও কবরের ফিতনায় পড়তে হবে, কবরের পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় সহজ জবাব হবে, আমারও হবে। অতএব আপনি এই কথা বলতে পারেন না হুজুররাই মানবে ইসলাম, আমাদের এত মানার প্রয়োজন নেই। কথা বলার সুযোগ এই পৃথিবীতে জমিনে কোনো মানুষের নাই, এমনকি হিন্দুদেরও নাই, খ্রিস্টানদেরও নাই, বৌদ্ধদেরও নাই, বিধর্মীদের কোনো লোকদের নাই, মুসলমানদের তো অনেক পরের কথা। অথচ মুসলিম সমাজে অহরহ মানুষ বলে বেড়াচ্ছে আমাদের জন্য এত মানার প্রয়োজন নাই। মানবে হুজুরেরা, মোল্লারা, আলেমরা মানবে, আমরা কি এত মেনে পারি? নাউযুবিল্লাহ। এই ধরনের কথা যারা বলে এরা ইসলাম বিরোধী কথা বলে, এরা শরীয়ত বিরোধী কথা বলে, এরা আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে উপহাস করে মাত্র। আপনি বলতে পারেন যে আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু পারছি না, আর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ইসলামের শরীয়তের নির্দেশনা অনুযায়ী আমাকে চলার তৌফিক দান করে, আমার পরিবার গঠনের তৌফিক দান করে, আমার স্ত্রীকে সেভাবে রাখার তৌফিক দান করে। এর জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন আপনারা। এটা হবে ইমানদার ব্যক্তির লক্ষণ। আর বেঈমানদের, আল্লাহর শত্রু, নবীর শত্রুদের কথা, আল্লাহর সাথে, নবীর সাথে, ইসলামের সাথে, শরীয়তের সাথে যারা উপহাস করে, তাদের কথা হচ্ছে এই ইসলামকে আমরা মেনে পারি নাকি? এই ইসলামকে আমরা এত মেনে পারবো? নাউযুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি এই পরিকল্পনা না নেবেন যে আমাকে ইসলামের শরীয়তের বিধান মানতে হবে, এর জন্য মনে মনে নিয়ত না করেন, চেষ্টা না করেন, আপনি এখনো মুসলমান হতে পারেননি। অধিকাংশ মানুষ মুসলমান হতে পারেনি। তাই তো তাদেরকে আজকে জুমার দিনে এত কঠিন ভাবে প্রত্যেক জুমায় বলার পরেও পাওয়া যায় না মানুষ। এজন্যই তো আমাদের সমাজে এত ব্যাধি, এত সমস্যা। এজন্যই তো যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা বিধর্মীদের কৃষ্টি কালচারকে বেশি পছন্দ করি। এজন্যই তো বাস্তব জীবনে আমরা দেখি যে শরীয়তের অধিকাংশ নিয়ম কানুন আমরা পছন্দ করি না, আমাদের মন গড়া নিয়মটাই পছন্দ করি। এজন্যই তো আমরা ইসলাম এবং ইসলামের বিধানকে অধিকাংশ মানুষ পছন্দ করি না, যদিও নিজেদেরকে মুসলিম দাবি করি, যদিও নিজেদেরকে আমরা মনে করি যে আমরাই জান্নাত পাবো, জান্নাতে আমরা ছাড়া আর কে যাবে, আমার জান্নাত দরকার, পরকালে মুক্তি দরকার। আমরা আশাধারী হয়ে বসে আছি, কিন্তু ইসলামের শরীয়তের বিধিবিধান অধিকাংশ আমরা পছন্দ করি না, মানার কোনো প্রয়োজনই মনে করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বিবাহের অনুষ্ঠানের অশ্লীলতা সম্পর্কে। বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে যতগুলি জঘন্য কর্মকাণ্ড হয়, তার মধ্যে সবচাইতে মারাত্মক এবং জঘন্য কর্মকাণ্ড হচ্ছে নারীদের সাজসজ্জা। বেপরদায় নারীদেরকে অশ্লীল বেপরদায় সজ্জিত হয়ে বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হওয়া, এবং নারীদের এই সাজসজ্জার মধ্যে সবচেয়ে জঘন্য
সাজসজ্জা গ্রহণ করে তারা গায়ে হলুদের অনুষ্ঠানে। গায়ে হলুদ সম্পর্কে আমরা গত সপ্তাহে বলেছি, গায়ে হলুদের অনুষ্ঠানে নারীদেরকে যে সাজসজ্জা, এই সাজসজ্জা হচ্ছে পুরা বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে যতগুলো গুনাহের মানে উপস্থিতি ঘটে, গুনাহ সংগঠিত হয়, যতগুলি পাপ সংগঠিত হয়, তার মধ্যে সবচেয়ে মারাত্মক পাপ হচ্ছে যে সকল নারীরা এই গায়ে হলুদের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন সাজসজ্জা নিজেকে সজ্জিত করে নিজেদেরকে মানুষের সামনে উপস্থাপন করে। সম্মানিত উপস্থিতি, এই সুযোগ কোন মুসলিম যাদের অন্তরে এক চুল পরিমাণ আল্লাহর ভয় আছে, যারা এক চুল পরিমাণ পরকালকে বিশ্বাস করে, যাদের বিশ্বাস আছে অন্তরে আমাকে মৃত্যুর পরে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, এই ভয় যদি তাদের মানে অন্তরে এক চুল পরিমাণ থাকে, তাহলে অবশ্যই এই অশ্লীলতাকে দূর করতেই হবে। এটাকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া যাবে না। মানুষদেরকে এর বিরুদ্ধে বলতে হবে এবং আপনাকেও এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। না হলে আমরা ইমানদার মুখে দাবি করতে পারবো, কাজে আল্লাহর দরবারে আমরা ইমানদার হিসাবে উঠতে পারবো না। অতএব অবশ্যই প্রচলিত সমাজের সামাজিক যত কৃষ্টি কালচার, বিশেষ করে বিবাহের যত কৃষ্টি কালচার শরীয়ত বিরোধী আছে, এগুলিকে অবশ্যই বর্জন নিজে তো করতে হবেই। বর্জন করার জন্য অবশ্যই আপনাকে আমাকে সার্বিকভাবে প্রচেষ্টা চালাতে হবে। আপনার আমার মেয়ে, আপনার আমার স্ত্রী কিভাবে এই অশ্লীলতাকে আমরা প্রশ্রয় দিতে পারি। আজকের আপনার সন্তানের বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে কেন আপনি সেখানে নারীদেরকে আলাদা বসার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করতে পারেন না? কেন করতে পারেন না? একটু মন তৈরি করে দেখেন, মনটা তৈরি করে দেখেন, সহজ হয়ে যাবে। আপনার মন তো নাই, আপনার মন তো চাচ্ছে সামাজিকতার সাথে মিশতে, আপনার মন চাচ্ছে অশ্লীলতার প্রসার হোক, আপনার মন চাচ্ছে না শরীয়তের বিধান অনুযায়ী এটা হোক, আপনার মন চাচ্ছে না ইসলামের বিধান আমি মেনে চলি, আপনার মন চাচ্ছে কি সমাজের সাথে তাল মিলিয়ে চলতে, আপনার মন চাচ্ছে নারীদের মধ্যে অশ্লীলতা প্রসার ঘটুক। এই যদি আপনার আমার মন মানসিকতা হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। অতএব আমাদেরকে সাবধান হতে হবে। সম্মানিত উপস্থিতি, বিবাহের অনুষ্ঠানে নারীদের অশ্লীলতা, এই নারীদের অশ্লীলতা, বেহায়াপনার সাজসজ্জাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভয়াবহ পরিণতির কথা বলেছেন, জঘন্য পরিণতির কথা বলেছেন। সহিহ মুসলিমের একটি হাদিস আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। লাম আরাহুমা, তাদেরকে আমি নবী এখনো দেখি নাই। অর্থাৎ জাহেলি যুগের নারীদের চাইতেও এই সমস্ত মানুষেরা, জাহেলি যুগের নিকৃষ্ট মানুষের চাইতেও এই সমস্ত এই দুই শ্রেণীর মানুষেরা জঘন্য নিকৃষ্ট, যার কারণে জাহেলি যুগের পাপিষ্ট মানুষের পরিচয় তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তাদের পরিচয় লাভ করেছেন। কিন্তু এর চাইতে জঘন্য এই সকল মানুষের তাদের কৃষ্টি কালচার, তাদের কার্যক্রমকে সচক্ষে আল্লাহ রাসূল দেখে যাননি, কিন্তু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলিন নার বলেছেন, জাহান্নামের অধিবাসী বলেছেন, দুই শ্রেণীর দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই সকল নারী, ওই সকল মহিলা যারা কাপড় পরিধান করে, মুমিলাতুন কাপড় পরিধান করে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন অথচ কাপড় পরেও তারা উলঙ্গ, কাপড় পরেও তারা কাপড় পরিহিত নগ্ন মহিলা।
মাইলাতুন মুমিলাতুন মাইলাতুন, তারা এই পোশাকটা পরে পুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য, নিজেরাও অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের আরেকটি নিদর্শন হচ্ছে তারা মাথায় উঁচু করে খোপা বাঁধে এবং তারা যখন বাইরে যায় মাথার উপরের খোপাটাকে উটের কুজের মতো মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, এই সকল মহিলারা জান্নাতে যাবে না। মহিলারা, এই সকল নারীরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউযুবিল্লাহ। ওয়া ইন্না রিহাহা মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুঘ্রাণ এত এত দূর থেকে, অনেক অনেক দূর থেকে, কোটি কোটি হাজার হাজার কোটি মাইল দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু এই নারীরা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এই সকল নারীরা এত জঘন্য অপরাধী, এই সকল নারীরা এত জঘন্য অপরাধী, এই সকল নারীরা এত জঘন্য অপরাধী, যেই অপরাধকে জাহেলি যুগের মানুষের অপরাধকে ছাড়িয়ে গেছে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বলেছেন এরা জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের মানুষকে জান্নাতের গন্ধ পাবে না এই কথা বলেন। তাদেরকে তারা জান্নাত পাবে না, জাহান্নামে যাবে। যারা ইসলামের উপর মৃত্যুবরণ করেনি তারা জাহান্নামে হবে, কিন্তু জান্নাতের গন্ধ পাবে না এই কথা বলেনি। সম্মানিত উপস্থিতি, এরা এত জঘন্য কেন? এরা এত জঘন্য এই জন্য, একজন মহিলা যদি সম্পূর্ণ বিবস্ত্র হয় তার দিকে মানুষ একবার বা দুইবার তাকিয়ে আর তাকায় না, কারণ সবাই বিশ্বাস করে, সবাই মনে করে যে এই মহিলাটা হচ্ছে একটা পাগলি মহিলা। এই জন্য একবার দুইবারের বেশি তার দিকে তাকায় না, কারণ সে পাগলি। অথচ সম্পূর্ণ বিবস্ত্র, অথচ একজন নারী যখন নিজেকে সজ্জিত করে অর্ধনগ্ন হয়, পরিপূর্ণ নগ্ন না, অর্ধনগ্ন হয়, তখন পুরুষেরা তার প্রতি এত বেশি পরিমাণে তাকায়, এত বেশি পরিমাণে তাকায়। আসলে ওর উদ্দেশ্যই হচ্ছে, ওর সাজসজ্জার মূল উদ্দেশ্যই হচ্ছে পরপুরুষ যাতে তার প্রতি আকৃষ্ট হয়। একজন পুরুষ, যেই পুরুষ একবারে সম্পূর্ণ নগ্ন নারীর দিকে একবার দুইবার তাকায়, ওই একই পুরুষ একজন অর্ধনগ্ন সজ্জিত নারীর দিকে হাজার হাজার বার তাকায়। পুরা সময়টাই তার দিকে তাকাইতে থাকে, তাকে দেখতে থাকে, তার সৌন্দর্য উপভোগ করে। নাউযুবিল্লাহ। এটাই, এই জন্যই এরা হচ্ছে জঘন্য। এরা জঘন্য, আরো জঘন্য কেন? এরা নিজেদের ঈমানকে তো বিক্রি করে। এরা একজন দুইজন লোককে নয়, শত শত হাজার হাজার মানুষের ঈমানকে ধ্বংস করে জাহান্নামমুখী করে। এজন্যই এরা এত জঘন্য। হাজার হাজার পুরুষের ঈমানকে নষ্ট করে, এজন্যই এরা এত জঘন্য। সম্মানিত উপস্থিতি, এজন্য এদেরকে জঘন্য বলা হয়েছে এবং এটাকেই, এই নিজেকে সজ্জিত করাকে তারা অত্যন্ত পছন্দ করে, নিজেদেরকে খুব পছন্দ করে এবং যে কোনো মূল্যে এই সাজে সজ্জিত হতে চায়। একটা বিবাহের মজলিসে একজন মেয়ে, সে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাবে, বিবাহের আয়োজন প্রায় শেষের দিকে, কান্নাকাটি করছে। এখনই তার গাড়িতে তুলে দেওয়া হবে, তার কান্না কোনো অবস্থাতেই থামানো যাচ্ছে না। তার ভাই, তার বাবা সবাই তাকে বোঝাচ্ছে যে তুমি কান্নাকাটি করো না, আমরা তো আছি, তোমাকে, তোমার সব খোঁজ খবর নেব, তোমাকে দেখাশোনা করব, তোমার কোনো ভয় নাই, এবং তোমার সাথে যার বিবাহ হচ্ছে সে খুবই ভালো, তার পরিবার খুবই ভালো, আমরা জেনে শুনে একটা সৎ পাত্রের হাতে তোমাকে বিয়ে দিচ্ছি, তোমার টেনশনের কোনো কারণ নাই। কত ধরনের বোঝাচ্ছে, কোনো বুঝ মানে না, কান নাই করে যাচ্ছে। হঠাৎ করে দেখা গেল একজন তার বান্ধবী এসে তার কানে কানে যেন বললো, তার কান্না মুহূর্তের মধ্যে থেমে গেছে। কারণটা কি? কারণটা খুঁজে পাচ্ছে না। সবাই অবাক হয়ে গেছে, কারণটা কি?
তো তাকে আর এক বান্ধবী পাশে টেনে নিয়ে বলছে, কি ব্যাপার, হঠাৎ করে তোর কান্দা বন্ধ হয়ে গেল কেন? কারণ কি হয়েছে, যে বান্ধবীটা তার কানে কানে বলেছিল, তাকে ডাক দিয়ে এক পাশে নিয়ে তাকে জিজ্ঞাসা করছে যে আপনি তার সাথে এমন কি কথা বললেন যে মুহূর্তের মধ্যে তাকে এতজন এত বুঝাইলো, তার বাপ বুঝাইলো, তার ভাই বুঝাইলো, তার মানে মা বুঝালো, তার চাষিরা বুঝাইলো, কত লোকে বুঝাইলো, তার কান্না থামলো না, আর তুমি সামান্য কয়েক সেকেন্ডে তার কান্না থামিয়ে দিয়েছো, কারণটা কি বলেছো? বলছে, আমি শুধু তাকে এতটুকু বলেছি যে হে অমুক, তুই যদি এত কান্নাকাটি করিস তাহলে তোর এই মুখের সাজসজ্জা সব নষ্ট হয়ে যাচ্ছে, তুই কাঁদিস কে, থাম, না হলে তোর এই মুখের এই যে সজ্জিত হওয়া সাজসজ্জা এটা তো নষ্ট হয়ে যাচ্ছে। এই কথা শুনেই তার কান্না থেমেছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নারীরা সাজে কি উদ্দেশ্যে? নারীরা সাজে শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন তার এই সজ্জিত চেহারাকে দর্শন করে, এই জন্য সাজে। এই উদ্দেশ্যে যে সাজে সজ্জিত হয় এবং বাইরে যায়, তাকেই আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ও জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। ও এত জঘন্য নারী, কেন সে নিজেকে সজ্জিত করে পরপুরুষকে দেখায়? অতএব সাবধান হতে হবে আপনার মেয়েকে। আপনার মেয়েকে কেন ওই সাজসজ্জা গ্রহণের সুযোগ দিচ্ছেন? আপনি কেন আপনার মেয়ের বিয়ের সময় তাকে বিউটি পার্লারে নিতে হবে? আপনি জানেন বিউটি পার্লারে কি জঘন্য কাজ হয়? বিউটি পার্লারে কাজ হয় কি যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, এমন কিছু কাজ বিউটি পার্লারে হয়ে থাকে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত, লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত। আল্লাহ তাআলা অভিশাপ করেছেন, আল্লাহ তাআলার গজবপ্রাপ্ত ব্যক্তি ওরাই যারা নিজেদের শরীরে উল্কি করে এবং যার মাধ্যমে উল্কি করিয়ে নেয়। উভয়ের উপরে, নিজেরা শরীরে উল্কি পছন্দ করে এজন্য উল্কি করে, এবং যে ওটাকে করতে সাহায্য করে, উভয়ের উপরে আল্লাহ তাআলার লানত অভিশাপ। ওয়াল মুতানাম্মিসাত, ওই সকল নারীদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ যারা তাদের দাঁতকে চিকন করে লিল হুসনি, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। ওয়াল মুতাফাল্লিজাত, ওই সকল নারীদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ যারা তাদের ভ্রুকে প্লাক করে, ভ্রুকে চিকন করে। লিল হুসনি, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আল মুগাইয়িরাতি খালকাল্লাহি তাআলা, এবং তারা অভিশপ্ত এজন্য যে আল্লাহ তাআলা তাদেরকে একটা চেহারা দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, এই চেহারাকে, এই সৌন্দর্যকে বিকৃত করে তারা তাদের এই ভ্রুকে চিকন করে, তাদের এই দাঁতকে চিকন করে, তারা তাদের মুখে এমন কিছু প্রসাধনী ব্যবহার করে যেই প্রসাধনীর মাধ্যমে তাদের চেহারা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। তাই তো দেখা যায় যে গায়ে হলুদের অনুষ্ঠানে যে সমস্ত মেয়েরা সাজে, আপনারা অনেকেই রয়েছেন পরিচিত মেয়েরা, আপনাদের মেয়েরা সাজে, আপনার স্ত্রীরা সাজে, আপনার বোনেরা সাজে, অথচ আপনি তাদেরকে চেনেন না। এটা হচ্ছে একটা ধোঁকা, একটা প্রতারণা। মানুষের সাথে প্রতারণা করা হয়, মানুষকে ধোঁকা দেওয়া হয়, এবং যেই নারী এভাবে সম্পূর্ণ ভিন্ন রূপ সেজে স্বামীর সামনে উপস্থিত হয়, উপস্থাপন করে নিজেকে এবং সুন্দরী সাজিয়ে উপস্থিত করে, অথচ এরকম সুন্দরী সে না, এত সুন্দরী সে না, সে তার স্বামীকেও ধোঁকা দেয়। স্বামীকে ধোঁকা দেওয়ার কারণে পরবর্তীতে তাদের সংসার টিকে না। কারণ স্বামী যেই দিন নতুন অবস্থায় দেখেছিল, বিবাহের আগে দেখে তাকে পছন্দ করেছিল, বিবাহের দিনে তাকে দেখে পছন্দ করেছিল, কিন্তু বিবাহের পরে যখন সে গোসল করার পরে তার সামনে এসেছে, এখন আর তার পছন্দ হয় না। এখনই শুরু হয়েছে তার সাথে দুর্ব্যবহার, তার সাথে আর ভালো ব্যবহার করে না। কারণ আগে দেখেছিল কত সুন্দর চকচকা, এখন তো কিছুই দেখে না, এখন তো সেই চেহারা নাই, এখন আবার কি? এটা হচ্ছে স্বামীর সাথে ধোঁকা দেওয়ার, প্রতারণা করার কারণে, স্বামীর বাড়ির মানুষকে ধোঁকা দেওয়ার কারণে, মানুষের সাথে প্রতারণা করার কারণে দুনিয়াবি শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দেন, যার কারণে এই সংসার অধিকাংশই টেকে না, ভাঙন সৃষ্টি হয়। সম্মানিত উপস্থিতি,
এটা হচ্ছে দুনিয়াবি পরিণতি, কিন্তু পরকালীন পরিণতি হচ্ছে লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহি তাআলা। আল্লাহ তাআলা যাদেরকে সুন্দর চেহারা দিয়েছেন, সুন্দর আকৃতি গঠন দিয়েছেন, এই আকৃতি তাদের ভালো লাগে না, এজন্য নিজেদের মতো করে সজ্জিত করার জন্য তাদের ভ্রুকে প্লাগ করে, দাঁতকে চিকন করে, মুখে এমন কিছু প্রসাধনী ব্যবহার করে যেটা তার সৌন্দর্যকে আরো একটু বেশি বাড়ানোর চেষ্টা করে। এগুলি হচ্ছে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার কারণে আল্লাহ তাআলার কাছে এতই ঘৃণিত এরা, আল্লাহ তাআলার কাছে এরা এতই ঘৃণিত, আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ করেছেন, আল্লাহ তাআলার গজব এদের উপরে অবতীর্ণ হবে দুনিয়াতে যে কোনো সময়, আর পরকালে এরা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউযুবিল্লাহ। অতএব আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে কোনো অবস্থাতেই কোনো বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে, গায়ের হলুদ অনুষ্ঠানকে কেন্দ্র করে যদি সাজসজ্জা গ্রহণ করার সুযোগ করে দেন, তাহলে আপনি হচ্ছেন দায়ুস। আর দায়ুসুল্লাযী ইউখিরু ফি আহলিহিল খাবাইস, দায়ুস হচ্ছে ওই সকল পুরুষেরা যারা তাদের অধীনস্থ নারীদেরকে বেহায়াপনার সুযোগ দেয়। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অভিশাপ করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলাতি ওয়াল মুস্তাওসিলাত, ওই সকল নারীদের উপরে যারা পর চোলা লাগায় এবং যার মাধ্যমে লাগিয়ে নেয় তাদের উপর পর চোলা, তার যে চুল আছে এর চাইতে আরো লম্বা চুল, আলগা চুল লাগায়, তাদের উপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এই সকল সাজ গ্রহণ করে বিয়েতে, বেশিরভাগ নারীরা বিয়েতে সাজসজ্জা গ্রহণ করে এবং এইগুলি পার্লারে করা হয়ে থাকে। পার্লারে আমার আলাদা কি সাজায়, এগুলি করে থাকে যেগুলি জঘন্য হারাম, যেগুলির উপরে আল্লাহ তাআলা লানত করেছেন, এই সাজগুলি তারা পার্লারে গ্রহণ করে, বিউটি পার্লারে যে সকল নারীরা বিবাহের অনুষ্ঠানে যায় ঘ্রাণ সুগন্ধি ব্যবহার করে, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা হচ্ছে ব্যভিচারিণী নারী। ব্যভিচারিণী নারী হচ্ছে ওই সকল নারী যারা পরপুরুষের নিকটে যায়, পরপুরুষ বুঝতে পারে সে কিছু ব্যবহার করেছে, সে কোনো সুগন্ধি ব্যবহার করেছে, এটা যদি কোনো পরপুরুষ বুঝতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যভিচারিণী নারী বলেছেন। নাউযুবিল্লাহ। অথচ সে ব্যভিচারের ধারের কাছেও যায়নি, তার অপরাধ হচ্ছে সে সুগন্ধি ব্যবহার করে মানুষের মাঝে গিয়েছে, বিবাহের অনুষ্ঠানে গিয়েছে বা কোনো অনুষ্ঠানে গিয়েছে, এ হচ্ছে ব্যভিচারী নারী, ব্যভিচারিণী নারী। নাউযুবিল্লাহ। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طيب الرجال ما ظهر ريحه وخفي لونه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিবুর রিজাল, পুরুষের সুগন্ধি হচ্ছে মা যাহারা রিহুহু, যার গন্ধ, যার ঘ্রাণ প্রকাশ পাবে, অন্য মানুষেরা যার থেকে ঘ্রাণ নেবে, গন্ধ নেবে, সুগন্ধ গ্রহণ করবে, এইগুলি হচ্ছে পুরুষের জন্য বৈধ বা পুরুষের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এবং তার সৌন্দর্য প্রকাশ পাবে না, অর্থাৎ সে ওই পুরুষের মহিলাদের মতো মেহেদি ব্যবহার করবে না বা এমন কিছু ব্যবহার করবে না যেগুলো প্রকাশ পায়। এই হাদিসের শিক্ষা হচ্ছে, এই হাদিস থেকে দলিল হচ্ছে যে পুরুষেরা মেহেদি ব্যবহার করবে না, কারণ মেহেদি প্রকাশ পায়, এটা নারীরা ব্যবহার তো করবে, নারীরা হাতে পায়ে যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করবে, কোনো নিষেধাজ্ঞা নাই। নিষেধাজ্ঞা যারা বলে এরা শরীয়তের ভিতরে নিজেদের মন গড়া কথা বলে। মহিলারা পায়েও ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নাই। অতএব মেহেদি ব্যবহার করা নারীদের জন্য বৈধ, তবে সেন্ট আতর ব্যবহার করে মহিলাদের বাইরে যাওয়া বৈধ নয়। সব ধরনের সাজসজ্জা তার স্বামীর জন্য করবে, মহিলাদের জন্য সমস্ত সাজসজ্জা বৈধ আছে, শুধুমাত্র আল্লাহ তাআলা যেগুলি হারাম করেছেন সেগুলি বাদে। যেমন ভুরু প্লাগ করা হারাম, চিরদিনের জন্য হারাম, দাঁত চিকন করা হারাম, চিরদিনের জন্য হারাম, পর চোলা ব্যবহার করা হারাম, চিরদিনের জন্য হারাম, এমন প্রসাধনী ব্যবহার করা যেগুলি তার চেহারাকে অন্যরকম সাজায়, এই ধরনের প্রসাধনী গ্রহণ করা হারাম, চিরদিনের জন্য হারাম। কারণ
মুগায়্যিরাতি খালকাল্লাহি তাআলা, এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে। অতএব এইগুলি বাদে সাধারণত নিজেকে সজ্জিত করার জন্য বৈধ পন্থা অবলম্বন করে সজ্জিত করা যায় একজন ব্যক্তির জন্য। তিনি কে? তিনি হচ্ছে তার স্বামী। এই স্বামী ছাড়া আর কারো সামনে এইভাবে সজ্জিত করা তার জন্য, মহিলাদের জন্য বৈধ নয়। স্বামীর সামনে যাবে ঘ্রাণ নিজেকে সজ্জিত করে এবং সুগন্ধি ব্যবহার করে, এটা তার জন্য বৈধ। কিন্তু পর পুরুষের সামনে নিজেকে শরীরে সুগন্ধি আতর ব্যবহার করে যাবে না, এটা সম্পূর্ণ হারাম। সম্মানিত উপস্থিতি, তাহলে মহিলাদের যেগুলি প্রকাশ পাবে না, প্রকাশ পাবে, এই সাথে সজ্জিত হবে, গ্রাম ছড়াবে না, তবে পরপুরুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো সাজে সজ্জিত হতে পারবে না। মহিলা সমাজে দেখাতে পারে কিন্তু পুরুষ সমাজে নয়। পরপুরুষ সম্পূর্ণরূপে তার জন্য হারাম। কোন ছেলে বিবাহের সময় হাতে মেহেদি ব্যবহার করবে না, কারণ এটা প্রকাশ পায়, এটা মহিলাদের সাজসজ্জা গ্রহণের একটা মাধ্যম, এটা পুরুষের জন্য বৈধ নয়। অতএব কোন পুরুষ যদি মনে করে থাকেন যে শুধুমাত্র একদিন ব্যবহার করা যায় বিবাহের দিনে, তাহলে এটা তার মন গড়া ফতোয়া, মন গড়া দৃষ্টিকোণ, এটা শরীয়ত নয়। আপনাকে বিবাহের দিনেও এটাকে বর্জন করতে হবে, বিবাহের দিনে এটাকে অনুমতি দেওয়া হয়নি। তবে হ্যাঁ, সরাসরি দলিল আছে, অনুমতি দেওয়া হয়েছে। আপনার বয়স যখন বেশি হবে, আপনার চুল দাড়ি যখন সাদা হবে, শুধুমাত্র চুল দাড়িতে মেহেদি ব্যবহার করতে পারবেন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। চুল দাড়ি, সাদা চুল দাড়িতে পুরুষেরা মেহেদি ব্যবহার করতে পারবে, কিন্তু হাতে পায়ে মহিলাদের মতো পুরুষেরা মেহেদি ব্যবহার করবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বিবাহের অশ্লীলতা সম্পর্কে। বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে নারীরা এমন ভাবে নিজেকে সজ্জিত করে যেগুলি হচ্ছে সম্পূর্ণরূপে শরীয়ত বিরোধী সাজসজ্জা, যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন ভাবে ঈমানদার নারীদেরকে সজ্জিত করেছেন। আরো যে কথা বলছিলাম, আপনার মধ্যে আর আমার মধ্যে শরীয়তের বিধানে কোনো পার্থক্য নাই। আমার জন্য যে বিধান, আপনার জন্য সেই বিধান। অথচ বর্তমান সমাজে আমি আমার স্ত্রীকে, আমার কন্যাকে বিবাহের অনুষ্ঠানে নেওয়াকে আমি জায়েজ মনে করি না, আমি নিতে পারি না, নেওয়ার কোনো প্রয়োজন, নেওয়ার কোনো পরিবেশই পায় না। অথচ দিব্যি আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার কন্যাকে কেন আপনি এই বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাচ্ছেন? আপনার জন্য শরীয়তের বিধানকে ছাড় দেওয়া হয়েছে নাকি? এমন কোন বিধান আছে যে আপনার জন্য ছাড় দেওয়া হয়েছে, আমার জন্য ছাড় দেওয়া হয়নি? এরকম কোন বিধান আছে? আমি তো পারছি না তাদেরকে নিতে কোনো বিয়ের অনুষ্ঠানে, আপনি কেন নিয়ে যাচ্ছেন? আপনার জন্য মনে রাখবেন, আপনার জন্য শরীয়তের বিধানকে আলাদা করা হয়নি, সবার জন্য সমান। আমি যদি না পারি, আপনাকেও না পারার মন মানসিকতা তৈরি করতে হবে। আজকে থেকে তওবা করতে হবে। কোনো বিয়ের অনুষ্ঠানে আপনার মেয়েকে, আপনার কন্যাকে নিয়ে যেতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত নিয়ে যেতে পারবেন না যতক্ষণ পর্দা রক্ষা হবে না। পর্দা রক্ষা করতে পারলে পারবেন, নিয়ে যেতে পারবেন, পর্দা রক্ষা না হলে পারবেন না, সম্পূর্ণ হারাম। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার ব্যাপারে অনেকগুলি আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লি ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হে নবী, আপনি বলে দিন, লিআজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা আপনাদেরকে, আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন ঈমানদার নারীদেরকে বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন যখন বাইরে যায় তখন নিজেদের শরীরকে আবৃত করে বাইরে যায়। আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন কি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলা সম্প্রদায়, তোমরা তোমাদের গৃহে অবস্থান করো, তোমাদের অবস্থান স্থল হচ্ছে তোমাদেরকে প্রদর্শন করে বেড়াইও না। নাউযুবিল্লাহ। জাহেলি যুগের নারীরা
নিজেদেরকে প্রদর্শন করে বাইরে যেত, নিজেদেরকে সজ্জিত করে পরপুরুষকে দেখানোর উদ্দেশ্যে বাইরে যেত, তারপরেও হাদিসে যেটা বলা হয়েছে এত জঘন্যভাবে তারা সাজসজ্জা গ্রহণ করতো না। যেগুলি এতক্ষণ আলোচনা করা হলো, জাহেলি যুগের নারীরাও এত জঘন্যভাবে সাজসজ্জা গ্রহণ করতো না, কিছুটা সাজসজ্জা গ্রহণ করতো। এটাকেই আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহেলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না। নাউযুবিল্লাহ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাসু ইলাল্লাহি সালাসা, আবগাদুন নাসু ইলাল্লাহি সালাসা, তিন শ্রেণীর মানুষ আল্লাহর নিকটে সবচাইতে বেশি ঘৃণিত লোক। তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট মানুষ। এই পৃথিবীতে যত খারাপ মানুষ আছে, এই পৃথিবীতে যত নিকৃষ্ট মানুষ আছে, এর মধ্যে তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ মানুষ। তার মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে মুবতাদিন ফিল ইসলামে সুন্নাতুল জাহিলিয়া, ওই সকল মানুষ যারা জাহেলি কর্মকাণ্ড মুসলিম সমাজে কায়েম করতে চায়, যারা জাহেলি কর্মকাণ্ড মুসলিম সমাজে প্রতিষ্ঠিত হোক এটা চায়, যারা জাহেলি কর্মকাণ্ড মুসলিম সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করে, যারা জাহেলি কর্মকাণ্ড নিজেরাও মুসলিম সমাজে কায়েম রাখে, নিজেরাও করে, এই কর্মের সাথে জড়িত, এরা হচ্ছে আল্লাহর নিকটে নিকৃষ্ট, এরা হচ্ছে আল্লাহর কাছে ঘৃণিত, জঘন্য ঘৃণিত লোক। নিজেদেরকে নিজেরা জাহেলি কর্মকাণ্ড প্রতিষ্ঠিত করতে চায়। নাউযুবিল্লাহ। জাহেলি কর্মকাণ্ড মানে কি? জাহেলি কর্মকাণ্ড হচ্ছে সুদ প্রথা, জাহেলি কর্মকাণ্ড হচ্ছে বেপরদায় নারীদেরকে বেপরদায় চলার সুযোগ দেওয়া, জাহেলি কর্মকাণ্ড হচ্ছে গান বাজনা করা, জাহেলি কর্মকাণ্ড হচ্ছে অশ্লীলতা বেহায়াপনা, জাহেলি কর্মকাণ্ড হচ্ছে অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করা, চুরি করা, ডাকাতি করা বা যে কোনো উপায়ে মানুষের সম্পদকে আত্মসাৎ করা, এগুলি হচ্ছে জাহেলি কর্মকাণ্ড। এভাবে বেশ কিছু জাহেলি কর্মকাণ্ড আছে। বিয়েতে জাহেলি কর্মকাণ্ড ঘটে। বিয়েতে জাহেলি কর্মকাণ্ড কি ঘটে? নারীদেরকে বেহায়াপনার সুযোগ দেওয়া হচ্ছে জাহেলি কর্মকাণ্ড। বিয়েকে কেন্দ্র করে গান বাজনা করা, এগুলি হচ্ছে জাহেলি কর্মকাণ্ড। বিয়েকে কেন্দ্র করে অন্যের অর্থ ফিকির জিকির করে খাতা কলম নিয়ে বসে কে কত টাকা দিল এর জন্য বসে যাওয়া। আশ্চর্য হয়ে গেলাম ফেসবুকে একটা পোস্ট দেখে যে মাইকে পর্যন্ত ঘোষণা করা হচ্ছে যে অমুক ব্যক্তি 10,000 টাকা দেওয়া হচ্ছে মারহাবা বলে, মারহাবা জানিয়ে তার নামটা লেখা হচ্ছে। অমুক ব্যক্তি 5,000 টাকা দিচ্ছে মারহাবা, অমুক ব্যক্তি 2,000 টাকা দিয়েছে মারহাবা। এভাবে মাইকিং পর্যন্ত করে বিয়ের অনুষ্ঠানে খাতা কলম নিয়ে অর্থ নেওয়ার জন্য বসে গেছে। নাউযুবিল্লাহ। শুনে রাখুন ভালো করে, বিয়েকে কেন্দ্র করে বা কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের কাছ থেকে ফিকির জিকির করে অর্থ হাতিয়ে নেওয়ার নামও হচ্ছে জাহেলি কর্মকাণ্ড। এটাও এক প্রকার লুটতরাজ, এটাও এক প্রকার ডাকাতি। যার কারণে গরিব লোক যখন আপনার দাওয়াত পায় তখন তার চিন্তায় ঘুম আসে না। 5 দিনের আয়, 10 দিনের আয় একদিনে এক ওয়াক্তের খাবারের জন্য তাকে ব্যয় করতে হয় বিয়ের অনুষ্ঠানে গিয়ে, কারণ তার বাড়িতেও কার্ড দেওয়া হয়েছে, চিন্তায় তার ঘুম আসে না। সম্মানিত উপস্থিতি, এর নাম হচ্ছে লুটতরাজ, এটাও জাহেলি কর্মকাণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল লোকদেরকে অত্যন্ত জঘন্য ঘৃণিত লোক বলেছেন। আল্লাহ তাআলার নিকটে এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট লোক, যারা জাহেলি এই কর্মকাণ্ড নিজেরা মেনে নেয় এবং এগুলি প্রতিষ্ঠিত রাখার জন্য সহযোগিতা করে। প্রতিষ্ঠিত হোক এটা চায়, কায়েম হোক এটা চায়, এগুলি হচ্ছে জাহেলি কর্মকাণ্ড। অতএব সাবধান, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান এমন কাজ থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে। সবচাইতে পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট মানুষের কাতারে আমাদের অবস্থান, এটা কখনো আমাদের কাম্য হতে পারে না, এটা আমাদের কখনোই দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না। অবশ্যই এই জঘন্য কর্মকাণ্ড থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান সম্পর্কে অনেকগুলি আয়াত বলেছেন। তার মধ্যে যে আয়াতটি আমি পাঠ করেছি সূরা আহজাবের সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, সূরা আহজাবের 59 নম্বর আয়াত,
যে তোমরা তোমাদের নারীদেরকে যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় তাহলে তাদেরকে পরিপূর্ণ পর্দা করে, নারীদেরকে বলছেন তোমরা নিজেদের উপরে বড় চাদর বা ওড়না ব্যবহার করে, বোরকা ব্যবহার করে তোমরা বাইরে যাও। তাহলে কি হবে? যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। এভাবে যদি তোমরা পর্দা রক্ষা করে বাইরে যাও, বিয়ের অনুষ্ঠানেও যদি পর্দা রক্ষা করে যেতে পারো তাহলে যেতে পারো। শর্ত হচ্ছে তোমাকে অবশ্যই পরিপূর্ণ পর্দা রক্ষা করে যেতে হবে। অবশ্যই তোমাকে সেখানে যদি খাওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয় তাহলে অবশ্যই আলাদা নারীদের ব্যবস্থা থাকতে হবে এবং নারীদের মাধ্যমে তোমার ওই খাদ্য বন্টন করার লোক থাকতে হবে, কোনো পরপুরুষ সেখানে যেতে পারবে না। এরকম ব্যবস্থাপনা যদি থাকে তাহলে তুমি সেখানে যেতে পারো। এভাবেই বাইরে যে কোনো প্রয়োজনে তোমরা বাইরে যেতে পারবে। এইভাবে যদি পর্দা রক্ষা করে বাইরে যেতে পারো তাহলে দুইটা লাভ আছে। কয়টা লাভ? দুইটা লাভ আছে। এক নাম্বার হচ্ছে যালিকা আদনা আইয়ুরাফনা, তোমাদেরকে অন্যান্য নারীদের মধ্যে চিহ্নিত করা যাবে তোমরাই হচ্ছে মুসলিম নারী, তোমরাই হচ্ছে মুমিনা নারী, তোমরাই হচ্ছে মুসলিমা নারী, মুসলিমা নারী মুমিনা নারী হিসাবে চিহ্নিত করা যাবে। বাইরে যখন নারীরা চলাফেরা করবে সহজেই চেনা যাবে এই নারীগুলি হচ্ছে মুসলিম নারী আর এই নারীগুলি হচ্ছে অমুসলিম নারী। অমুসলিম নারীরা বেপরদায় থাকবে আর মুসলিম নারীরা পর্দার সাথে বাইরে যাবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাবের 59 নম্বর আয়াত, যালিকা আদনা ইউরাফনা। এভাবে পর্দা রক্ষা করে গেলে তোমাদেরকে চেনা যাবে, চিহ্নিত করা যাবে, সহজেই চেনা যাবে তোমরাই হচ্ছে মুসলিম নারী, মুসলিম রমণী। যে সকল নারীরা এখনো পর্দা করে না অথচ তারা সালাত আদায় করে, পর্দা করে না অথচ তারা সিয়াম পালন করে, পর্দা করে না অথচ কোরআন তেলাওয়াত করে, পর্দা করে না অথচ আল্লাহর অন্যান্য হুকুম পালন করে, আপনি ভালো করে জেনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি এখনো নিজেকে পর্দা করেন না পরপুরুষ থেকে, ততক্ষণ পর্যন্ত আপনি এখনো মুসলিমা নারী হতে পারেননি। প্রমাণ সূরা আহজাব 59 নম্বর আয়াত পড়ে দেখুন, কোরআনের আয়াত ব্যাখ্যা পড়ে দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন। দুই নম্বর উপকার হচ্ছে ফালা ইউযাইন, যখন তুমি নিজেকে ঢেকে নিজেকে আবৃত করে পর্দা রক্ষা করে বাইরে যাবে তখন কোনো অপর পুরুষ তোমাকে আর ডিস্টার্ব করবে না, তোমাকে আর কষ্ট দিবে না, তোমাকে নিয়ে আর কেউ ইফটিজিং করবে না। সুবহানাল্লাহ। ইফটিজিং হবে না, ইফটিজিং বন্ধ করো, করতেই হবে। যতই স্লোগান দাও, ঢাকা শহরে বিভিন্ন স্লোগান নারীরা দেয়, বিভিন্ন ভাবে মিছিল মিটিং যারা করে ওরাই অর্ধনগ্ন হয়ে বসে অর্ধনগ্ন হয়ে স্লোগান দেয়। সারা জীবন কিয়ামত পর্যন্ত এই ধরনের স্লোগানে কোনো কাজ হবে না। কিয়ামত পর্যন্ত সরকার যত ব্যবস্থাপনা গ্রহণ করুক না কেন কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বিধান কায়েম না হবে, যতক্ষণ পর্যন্ত সমাজে দেশে পর্দা কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত ইফটিজিং থাকবেই থাকবে, ততক্ষণ পর্যন্ত নারীরা কষ্ট পাবেই পাবে, ততক্ষণ পর্যন্ত নারীদের পিছনে এক শ্রেণীর বখাটে লোকেরা লেগে থাকবে, এক শ্রেণীর বখাটে যুবকেরা তাদের পিছু নেবেই নেবে। আর যদি তারা পর্দা রক্ষা করে আল্লাহ তাআলা বলছেন ফালা ইউযাইন, তাদেরকে কেউ কোনো কষ্ট দেবে না, তারা নির্দ্বিধায় বাইরে চলাফেরা করতে পারবে। সুবহানাল্লাহ। এই দুইটা লাভ সম্মানিত উপস্থিতি, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা, হে নবীর স্ত্রীরা তোমরা সাধারণ নারীদের মতো নও। এখন তো নবীর স্ত্রীরা নেই, এখন রয়েছে ঈমানদার নারীরা। আমরা এই আয়াতটাকে এইভাবে বলতে পারি ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীরা, হে ঈমানদার স্ত্রীরা, লাস্তুন্না কাহাদিন মিনান নিসা, তোমরা সাধারণ কোনো নারীদের মতো নও। সাধারণ নারীরা যারা পর্দা করে না, সাধারণ নারীরা যারা বেপরদায় বাইরে চলাফেরা করে এদের কোনো দাম নাই, এদের কোনো মূল্য নাই, এরা হচ্ছে মূল্যহীন। যার মূল্য রয়েছে তাকে ঢেকে রাখতে হয়, তাকে আবৃত করে রাখতে হয়, তাকে অত্যন্ত গোপনীয় জায়গায় রাখতে হয়। স্বর্ণের মূল্য রয়েছে, তাই তো স্বর্ণ সাধারণত ফেলে রাখে না। টাকার বান্ডিলের মূল্য রয়েছে, তাই তো কেউ 1000 2000 টাকাও কেউ ফেলে রাখে না, ঘরের উপরে যে কোনো জায়গায় রাখে না, তাকে সুন্দর করে ড্রয়ারের ভিতরে রেখে তালাবদ্ধ করে রাখে।
স্বর্ণের অলংকার সুন্দর করে ড্রয়ারের ভিতরে রেখে অথবা সিন্ধুকের ভিতরে রেখে তালা বদ্ধ করে রাখে, সেটাকে কেউ যেন ছিনতাই করতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা। এই দুনিয়ার মধ্যে যত সম্পদ রয়েছে, যত ভোগ্য বস্তু রয়েছে, যত অর্থ সম্পদ রয়েছে, যত টাকা পয়সা স্বর্ণ মুদ্রা রয়েছে, সব কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন সতী সাধী দিনদার স্ত্রী। সুবহানাল্লাহ। একজন মুসলিমা নারী। সুবহানাল্লাহ। এই হচ্ছে সবচাইতে মূল্যবান সম্পদ। মূল্যবান সম্পদে পরিণত তারাই হবে যারা দিন মেনে চলবে, যারা পর্দা রক্ষা করে চলবে। যারা পর্দা রক্ষা করে না, এদের মূল্য নেই, এরা মূল্যহীন। তাই তো এরা পরপুরুষের খোরাক, তাই তো পরপুরুষ যে কোনো পুরুষের সামনে এরা নিজেদেরকে প্রদর্শন করে। এদের কোনো দাম নাই, মূল্য নাই। মূল্যবান নারীরা অবশ্যই নিজেদেরকে আবৃত করবে, এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। অতএব আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার নারীরা, তোমরা লাস্তুন্না কাআদিম মিনান নিসা, তোমরা সাধারণ নারীদের মতো নও। তোমাদের সবকিছু, তোমরা যেমন মূল্যবান, তোমাদের সবকিছু এরকম ভিন্ন কিছু থাকতে হবে। ইনিত্তাকাইতুন্না, এজন্য যখন তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করো বলে বিশ্বাস করো, তাহলে যদি তোমাদেরকে পরপুরুষের সাথে কথা বলার প্রয়োজন হয়, তাহলে ফালা তাখদানা বিল কওল, তোমার এই কণ্ঠটাকে অত্যন্ত নরম করবে না, সুন্দর করবে না। ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, কারণ যাদের অন্তরে ব্যাধি রয়েছে, তুমি যদি নরম সুরে কথা বলো, তাহলে যাদের অন্তরে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, তারা তোমার প্রতি আকৃষ্ট হবে। এমন কোন কর্মকাণ্ড তো দূরের কথা, এমন কোন কথাও তুমি বলতে পারবে না যে কথার মাধ্যমে আরেকজন পরপুরুষ তোমার প্রতি আকৃষ্ট হয়। এটাও তোমার জন্য বৈধ নয়। কার জন্য? একজন ঈমানদার নারীদের জন্য। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতা'আন, যদি পরপুরুষের সাথে তোমার কথা বলার প্রয়োজন হয়, ওয়াইদা সাআলতুমুহুন্না, কি গুনগুন শব্দ শোনা যাচ্ছে কেন? এটা খুতবা হচ্ছে না? এর ভিতরে কথা কেন? যে কোনো ধরনের কথা, প্রশ্ন যদি থাকে আমাকে করবেন, কথা যদি থাকে পরে বলবেন। খুতবার ভিতরে আবার গুনগুন আওয়াজ কেন? ওয়াইদা সাআলতুমুহুন্না মাতা'আন, যদি কোন নারীদেরকে পরপুরুষের সাথে কথা বলতে হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে তাদের সাথে কথা বলবে, পর্দা রক্ষা করে তাদের সাথে কথা বলবে। যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটাই হচ্ছে তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে অধিক পবিত্রতার মাধ্যম। সুবহানাল্লাহ। এভাবেই পর্দা সম্পর্কে কয়েকটি আয়াত রয়েছে। তো সময় শেষ, যেহেতু সামনে অগ্রসর হতে পারছি না। সম্মানিত উপস্থিতি, বিবাহের অশ্লীলতা নিয়ে আমি কথা বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমাদের পরিবার গঠন করার তৌফিক দান করুন। আমাদের মধ্য থেকে অশ্লীলতাকে আল্লাহ তাআলা দূর করে দেন। সত্যিকার ঈমানদার প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।